ঠিক এই মুহূর্তে আমাকে যারা দেখছেন আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে সদ্যই বাংলাদেশ স্বাধীন হলো এবং এই স্বাধীনতা কত ত্যাগ তিতিক্ষার স্যাক্রিফাইসের বিনিময়ে এসেছে তা দেখে খুব অল্প সময়ের মধ্যে অনেকে ভুলতে বসেছেন। তারা জানেন না, যারা বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণ করেননি তারা হয়তো জানেনই না যে কত রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। আমি 5ই আগস্ট যেদিন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীনতার ঠিক 3 ঘন্টা আগের পূর্ব মুহূর্তের ঘটনা আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে এর আগের দিন বিশাল ভয় শঙ্কার মধ্যে পুরো দেশবাসী ছিল, কারণ সরকার খুবই হার্ডলাইনে, তারা কারফিউ দিয়েছে, দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে এবং মানুষ ওই দিন রাস্তায় নেমে আসবে কিনা এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল, কারণ নিরাপত্তা ব্যবস্থা বুজ্জ গড়ে তোলা হয়েছিল। তা আমি আমার নিজে একজন প্রত্যক্ষদর্শী হিসেবে এই বিজয় আমি যেভাবে দেখেছি এবং তার মধ্যে যে ত্যাগ আমি দেখেছি, স্যাক্রিফাইস দেখেছি, সেটি আমি আপনাদেরকে জানাবো। 5 তারিখ 11টার দিকে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে চলে যাই এবং আমি গিয়ে দেখতে পাই যে 10:30টার মধ্যে কিছু কিছু মানুষ এসে যমুনা ফিউচার পার্কের লাইনের যে ফুটপাত আছে দুই পাশের ওখানে দাঁড়িয়ে আছে এবং আর্মি বসুন্ধরা ওভারব্রিজের নিচে এক পাশে 4টা আরেক পাশে 2টা ট্যাঙ্ক নিয়ে তারা ক্রমাগত মাইকে ঘোষণা করে যাচ্ছে যে আপনারা বাসায় চলে যান, যে যার বাসায় চলে যান, কারফিউ চলছে, না হলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা সেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করি। আস্তে আস্তে ছাত্র জনতা সেখানে আসতে থাকে। একটা সময় আমরা মিছিল শুরু করে দেই। আপনাদেরকে এই ফুটেজগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ইনসার্ট করে দেখিয়ে দিব। আমরা মিছিল করতে থাকি, প্রতিবাদ জানাতে থাকি। একটা সময় আর্মি তারা ওই জায়গা থেকে এগিয়ে আসে আমাদের দিকে এবং তাদের পিছনে থাকে পুলিশ। ঠিক যমুনা ফিউচার পার্কের গেটের সামনাসামনি আসার পরে মুহুর্মুহ গুলি বর্ষণ শুরু হয়। প্রথমটা আমরা ভেবেছিলাম যে এটা হয়তো ফাঁকা গুলি বা রাবার বুলেট, কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা দেখলাম যেগুলো সত্যিকারের বুলেট ছিল এবং ঘটনাস্থলে মাত্র 3 ফুট দূরে, আমার 3 ফুট দূরে দাঁড়ানো একজন মাথায় গুলি লেগে সাথে সাথে শহীদ হয়ে গেল। এবং আমি ওই দিন যে শার্টটা পরা ছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রক্তের ফোর্স এত বেশি ছিল যে সরাসরি আমার শার্টে এসে লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন হয়তো রক্তের দাগ। আমি শার্টটাই পরা ছিলাম, আমি দ্রুত বাসায় চলে আসি, আমার স্ত্রী আবার এটা ধুয়ে দেয়, কিন্তু সেই রক্তের দাগ মুছে যায়নি, এখনো আছে, আমার শার্টের মধ্যে লেগে যায়। আমরা প্রাণপণে দৌড়িয়ে আমরা গলির ভিতর ঢুকে যাই এবং গলির ভিতর আসার পরও 100 থেকে 200 রাউন্ডের কম গুলি হবে না ছোড়া হয়েছে। কমপক্ষে 2 থেকে 300 রাউন্ড গুলির আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ আল্লাহ রহম করো, আল্লাহ ও আল্লাহ। পরে অবশ্য ছাদে গিয়ে দেখতে পেলাম যে সেনাবাহিনীর পিছনে আসলে পুলিশ ছিল, তারাই এই নির্বিচারে গুলি করেছে। ওই দিন আমার সামনে 2 জন শহীদ হয়েছে এবং সেই শহীদের রক্তে রাজপথ কিভাবে রঞ্জিত হয়েছে সেটা আপনারা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখাতে চাই, এটা ঠিক যমুনা ফিউচার পার্কের সামনে খোদ সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে 2 জনকে হত্যা করেছে। তার রক্ত, ব্লাডশেড। এই রক্তের উপর দিয়ে ওখান হাসিনা ক্ষমতায় আছে, যদিও শুনতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে সে থাকবে না, কিন্তু এর বিচার তার হতেই হবে। এই রক্তের বদলা জনতা নিবেই। হ্যাঁ, সেনাবাহিনীর সাথে জনতার অভূতপূর্ব মিলন, সেনাবাহিনী অস্ত্র নামিয়ে নিয়েছে। আমি সেটা ভিডিও করে রেখেছি। কিন্তু সবচেয়ে উৎসাহব্যঞ্জক বা উদ্দীপক যে জিনিসটা ওই দিন ঘটেছে, আমরা তো 11:30টার দিকে চলে এলাম এবং সেখানে প্রচুর পরিমাণে গুলি ছোড়া হলো, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এবং ওই দিন ঢাকার মানুষ সেটা প্রত্যক্ষ করেছে।
মাত্র আধা ঘন্টার মধ্যে 12টার দিকে আমরা আবার কুড়িল চৌরাস্তাতে মিছিল শুরু করি, সমবেত হওয়া শুরু করি। এইভাবে আধা ঘন্টা কাটে। ঠিক একটার কিছু আগে আমাদেরই কিছু লোক আস্তে আস্তে এগোতে এগোতে একদম আর্মির সেনাবাহিনীর কাছে চলে যায়, তাদের ট্যাঙ্কে উঠে যায়, তাদের সাথে মোলাকাত করে। তখনই আসলে ছাত্র জনতার বিজয় আসলে হয়ে যায়। পুলিশের যে কি অবস্থা হইল আল্লাহ। এর ঠিক আধা ঘন্টার মধ্যে ফ্যাসিবাদের বিজয়ের খবর আমরা শুনতে পাই এবং মানুষ হাজারে হাজারে লাখে লাখে রাস্তায় নেমে আসে এবং উদযাপন করতে থাকে। কিন্তু এই যে স্বাধীনতা এলো, এর পিছনে রয়েছে প্রচুর রক্ত, যেটা আমি নিজের চোখে দেখেছি। সেই রক্ত আমার শরীরে লেগেছে। কাজে এটা যে ত্যাগ ছিল, এই ত্যাগ ভুলে গেলে চলবে না এবং এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ অবশ্যই বিনির্মাণ করতে হবে। যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, যেখানে ঘুষ, দুর্নীতি এসব থাকবে না এবং সবচেয়ে বড় কথা, এখানে কোনো রাহাজানি এবং রাজত্ব এটাকে মেনে নেওয়া যাবে না। প্রত্যেক নাগরিক তার অধিকার নিয়ে যেন বাঁচতে পারে। কারণ গত 15 বছরে আমরা তো মূলত ছিলাম প্রজা। আমরা এমন প্রজা ছিলাম যে আমাদেরকে বাঁচতে হয়েছে কারো অনুগ্রহে। যেভাবে দিত, যেভাবে রাখতো, সেভাবেই থাকতে হয়েছে। আমরা আবার নাগরিকত্ব ফিরে পেয়েছি। আমরা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং যেহেতু আমরা আবার নাগরিক হয়েছি রক্তের বিনিময়ে, আমাদেরকে সকল নাগরিক সুবিধা দিতে হবে এবং নাগরিক হিসেবে সেই মর্যাদা আমাদেরকে দিতে হবে। এটাই বাংলাদেশের নতুন সরকার এবং যারা বাংলাদেশকে চালাবেন তাদের কাছে আমাদের চাওয়া।